এই পথচারী পারাপারের জন্য সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি। 22টা সিগন্যালে 2 সিটি কর্পোরেশন বুয়েটের সহায়তায় সিগন্যাল লাইট বসাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টে ফান্ডিং করতেছে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। এই জাইকা এবং এই প্রজেক্টের সহায়তায় আমরা এখানে পরীক্ষামূলকভাবে না হলেও মোটামুটি আমরা স্থায়ী করে ফেলবো এটাকে। এই পথচারী পারাপারের জন্য সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। এরপরেও চলবে। আমাদের রিসোর্স আমরা ম্যানেজ করতে পারলে এইটা সহ আরো অনেক জায়গায় এই ধরনের পথচারী পারাপারের জন্য আমরা সিগন্যাল লাইট প্রজেক্ট চালু করব। এটার বৈশিষ্ট্য হলো যে গাড়ি আসে, আবার পথচারীগণও একই সময় পারাপার হতে চায়। মূল বৈশিষ্ট্য হলো যে একটা রোডে গাড়ি দুই দিক থেকে আসে, সে প্রতি মিনিটে 100-200 গাড়ি আসে। সেক্ষেত্রে যদি একজন বা দুইজন পথচারী পার হতে যান তাহলে গাড়ির ফ্লো বাধাগ্রস্ত হয়। উন্নত দেশের মতো আমরা পথচারীদের ফুটপাতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দাঁড় করিয়ে রাখবো। সিগন্যাল লাইট যখন পথচারীদের জন্য অন হবে তখন গাড়িগুলা বন্ধ হয়ে যাবে, গাড়ি চলাচল। এরপরে পথচারীরা একটা নির্দিষ্ট সময় আছে, এখানে কাউন্টারও দেওয়া আছে, নির্দিষ্ট সেকেন্ডে পার হয়ে যাবেন, এরপরে আবার গাড়ি চলাচল শুরু হবে। এইভাবে এটা অনবরত চলতে থাকবে। এর ফলে আমাদের যে প্রজেক্ট ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচল অব্যাহত থাকবে। না হলে দেখা যায় যে কন্টিনিউয়াস লোক পার হয় এবং কন্টিনিউয়াস গাড়ি চলাচল ব্যাহত হয়। তারপর এর ফলে উভয় উইন সিচুয়েশন, গাড়িও তার সঠিক গতিতে সঠিক সময়ে চলতে পারবে, পথচারীও একটু অপেক্ষা করে হলেও চলতে পারবে। আমরা আহ্বান করতেছি ঢাকাবাসীদের বা পথচারীদের জন্য, তারা যেন এই সিগন্যাল লাইট মেনে চলে। পথচারীদের জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করে, কয়েকজন হলে সিগন্যাল লাইট অটোমেটিক তাদের জন্য অন হবে, তারপর পার হবে, এরপরে গাড়ি পার হবে। এই জন্য পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, এখানে সিগন্যাল লাইট মেনে চলতে হবে। মেনে চললে সবার জন্য সুবিধা হবে, সবাই তাড়াতাড়ি যেতে পারবে। আমরা এখন নর্মালি যারা প্রকল্পের জন্য অ্যাসাইন, আমরা ঢাকার বিভিন্ন সংস্থা আছে, তারা এই ফুটপাতে বা সিগন্যাল লাইটগুলো স্থাপন করে দেওয়ার জন্য কাজ করছে। অলরেডি কিন্তু ঢাকার 22টা সিগন্যালে, অর্থাৎ হাইকোর্ট থেকে শুরু করে উত্তর পর্যন্ত 22টা সিগন্যালে 2 সিটি কর্পোরেশন বুয়েটের সহায়তায় সিগন্যাল লাইট বসাচ্ছে। সেই সিগন্যাল লাইটও কিন্তু মানে রোড অর্থাৎ গাড়ির সিগন্যালের সাথে সাথে পথচারীদের জন্য সিগন্যাল ব্যবস্থা থাকবে, সেগুলো পার্মানেন্ট। আর শুধু পথচারীদের জন্য এরকম সিগন্যাল ব্যবস্থা, এগুলো সিটি কর্পোরেশনের সহায়তা বা বিভিন্ন ডোনার এজেন্সির সহায়তায় আমরা পর্যায়ক্রমে সবগুলোতে আমরা 24 ঘন্টায় চালু রাখবো। এভাবেই আমরা করবো। আমরা যতটা পারি রাস্তা থেকে হকার বা গাড়ি পার্কিং উঠে রাখি। আমাদের অন্যান্য পুলিশে কাজ করে হকার উঠে রাখার জন্য, পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশন তারাও মাঝে মাঝে এসে এই ফুটপাত থেকে হকার উঠায়। Japanese expert and the JICA project working together with the DMP as well as the city corporation to make it the more safer environment in the Dhaka. So this is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal.